হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আমি কাতলা মাছের কালিয়া। এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, লাল হয়ে গেছে। এই যে এখানে 300 গ্রাম কাতলা মাছ নিয়েছে, 350 আর কি, 350 কাতলা মাছের পেটি। এই যে মশলা, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2টো গোটা লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা, কটা কাঁচা লঙ্কা। এটা হচ্ছে দই। দই আর পেঁয়াজটা হয়ে গেলে মশলাটা এর সঙ্গে পিষে নেবো। পেঁয়াজটা একদম লাল করতে হবে। এই যে পেঁয়াজটা উঠিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দেবো, মাছটা ভেজে নেব। এত মশলাটা করে নেব। এই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম। এবার দেবো টক দইটা, 3 চামচ টক দই। হ্যাঁ, এর মধ্যে দেবো কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা টমেটো দেবো, একটা টমেটো দিলাম। দেবো অল্প জল মশলাটা পিষার জন্য। এই যে কাতলা মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দেবো মশলা। তেলটা একটু কমিয়ে নিলাম, দিলাম তেজপাতাটা, শুকনো লঙ্কা দুটো ফোড়ন, গোটা জিরেটা দিলাম। এই যে মশলাটা করে রেখেছি, এই যে মশলাটা দেবো। এর সঙ্গে একটু জল দিয়ে দেবো, ধুয়েটা দিতেই হবে। হ্যাঁ, ধুয়ে দিয়ে দিলাম। একটু নাড়লাম, কষতে থাকলাম। হয়ে গেল। যে মশলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম, হলুদ, জিরে, মানে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একদম মাছটা কারিটা হয়ে যাবে। এরকম করে একটু খেয়ে দেখবেন, 5 রকম হলে, স্বাদ হলে, টেস্ট লাগলে, ভালো লাগলে কমেন্ট করবেন। আমার মনে হলো রান্নাটা করে দেখাই, তাই দেখাচ্ছি, দেখবেন। ছেড়ে দিয়েছে। ওখানে স্বাদের মতো চিনি দেবেন, টেস্টটা তাহলে বুঝে যাবেন টেস্টটা কেমন হচ্ছে। এই যে জল ছেড়ে দিয়েছে, এই যে তেলটা দাঁড়িয়ে গেছে। আজকে আর একটা আপনাদেরকে চিকেন বানানো দেখাবো। তাও একটা নতুন রেসিপি দেখাবো। আছে, অল্পখানি জল দিতে হবে। সেটা দেখে এগিয়ে যাচ্ছে, অল্প জল দিলাম, ফুটে যাক। এটা ছেড়ে এগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে কষা কষাও খেতে পারেন, একটু গ্রেভি রাখতেও পারেন, কিন্তু গ্রেভি রাখলে টেস্টটা বেশি ভালো আসে। এই জন্য আরেকটু জল দিলাম, একটু গ্রেভি দরকার এই জন্যে। এরপর আপনাদেরকে দেখাবো পটল আলুর তরকারি। হয়ে গেছে আমার রেসিপি। এই মাছগুলো ছাড়বো, ঠিক আছে, মাছগুলো ছাড়বো। ছাড়লাম।
হয়ে গেছে। বলবেন না খালি ছ্যাঁকা খাই আমি। হয়েছে রেসিপিটা। টাটা।